গোস্বামী স্মরণ করেছেন ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ স্মরণ করলেন ভগবান আসলো। আজকে মায়েরা তাহলে আপনার স্মরণ করে ভগবান আসবে, বলা হ্যাঁ আসবে। স্মরণ করার মতো যদি কেউ ভগবানকে স্মরণ করে, ভগবান ঈশ্বর তিনি বলছে আমি ভগবান থাকতে পারি না। টাকার মতো ডাকলে ভগবান থাকতে পারে না। প্রহ্লাদের পিতা হচ্ছে হিরণ্যকশিপুর অসুর। তাই মা ভক্তিমতী। খুব মন দিয়ে শুনবে মা, স্বামী যদি অসুর হয়, মা যদি ভক্তিমতী হয়, সন্তান ভক্ত হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। মাটি যদি ভালো হয়, ফসল কিন্তু ভালো হবে। মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে না? সব মাটিতে কি ফসল ভালো হয় বাবা? হ্যাঁ, যারা চাষি তারা ভালো জানবে। চাষ করবার মতো মাটি চায় না। সব মাটিতে কিন্তু ফসল কিন্তু পটল ভালো হয় না বাবা। হ্যাঁ, তাহলে মাটি ভালো হলে ফসল ভালো হবে। মাটি মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, ইহা কোনো সন্দেহ নাই। তাই তাহলে মাটিকে ভালো হতে হবে। কয়াধর ছিল ভক্তিমতী, নাগরাজের কন্যা। জানো, হিরণ্যকশিপুর অসুর নিজেই চলে গেছে নাগরাজের কাছে। বাবা গিয়ে বলছে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। এখন নাগরাজের স্ত্রী বললে সদ্য না, শ্বশুর এসেছেন। অসুর খুব মন দিয়ে শুনবে মা, অসুর এসেছেন। তাই পেছন দিকে স্বামীর হাত টিপে বলছে তুমি হ্যাঁ বলো না। স্বামী অনেক কিছু বলবে, তুমি হ্যাঁ বলো না, তোমার পায়ে রয়েছে। আমার কথা আপনার পরিষ্কার বুঝতে পারছি? হাত টিপে বলছে তুমি হ্যাঁ বলো না। অসুর এসেছে তো। নাগরাজ কোনো কথা বললেন না। বারবার বলছে আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। মা তখন বুঝে নিলেন, মা জানে তো। তা বলো স্বামী তাহলে তুমি হ্যাঁ বলে দাও। এই যে বললে না, আবার বলছো হ্যাঁ না, আমি বুঝে গেছি আমার সন্তান তো। ও মা, আর কেউ বুঝুক আর না বুঝুক, মা কিন্তু বুঝতে পারে তার সন্তানের ওজনটা কেমন, আমার সন্তান কেমন, সেটা কিন্তু আমি ভালো জানবো। তো বলছে আমি বলেছিলাম, কিন্তু এখন বলছে তুমি রাজি হয়ে যাও। কেন আমার মেয়েকে তো আমি চিনি, ও অসুর হলেও আমার মেয়ে তো ভক্তিমতী। একদিন আমার মেয়ে ওই অসুরকে পথে আনবে। তাই বলল হরি 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 বড় বাচ্চা গো। আসলে বুঝতে পারি সত্যি কথাটা বলে আসলে ভাবছিলাম কি ঠান্ডা লাগবে গো। আমি শীতের পোশাক পরেও মরেছি ভিতরে গো।
এই কথাটা যেই বললেন, দূরে দাঁড়িয়ে কয়েকজন চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে। মনে মনে ভাবছে, রাজসভা এখন আমার স্বামী কথাটা বলে ফেলেছে, এখন যদি আমি না বলি তাহলে আমার গলা টিপে ধরবে, কেন শুনত মারতেও পারে, অপমান করবে, এখন কিছু বলবো না। কথাটা শুনে দুঃখ পেল, কিন্তু কিছু বললো না। মা সবাই ঘরে চলে গেল, বলেছে পরের দিন যা সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা রাজসভা বন্ধ হয়ে যে যার ঘরে চলে গেল। এখন সন্ধ্যাবেলায় হিরণ্যকশিপু নিজের ঘরে গেছেন, কয়াধুর তার স্ত্রী এক পা দুপা করে ঘরে গেছেন। ঘরে গিয়ে বলছে, তুমি শুনেছ তো আমি কি বলেছি? তা মাথা নিচে করে বলছে, হ্যাঁ স্বামী শুনেছি। কালকে কিন্তু তোমাকে নাচতে হবে, নাচ প্র্যাকটিস করো। বললে, স্বামী সেই ছোটবেলায় নৃত্য শিখেছিলাম, বাচ্চারা নৃত্য শিখেছিল, সেই ছোটবেলায় নৃত্য শিখেছিলাম, অভ্যাস নেই, হঠাৎ করে নাচবো কি করে? প্র্যাকটিস করা নেই তোমার, কোনো কিছু দেখবেন অভ্যাস না থাকলে হয় না। অভ্যাস না, অসুরের যেমন কথা বলো, অভ্যাস না। স্বামী শুধু শুধু কি অভ্যাস করা যায়? গান যদি না থাকে তো নাচ করা যায়? গান থাকলে তো নাচ হবে, গান করবে কি? আমি শুধু শুধু কিভাবে অভ্যাস করবো স্বামী? তুমি গান বলো, আমি প্র্যাকটিস করি, আমি নাচি। কৌশলটা দেখে নাও, আস্তে আস্তে কৌশলটা বুঝে নাও। স্বামী তো হরি বলাচ্ছে কেমন করে দেখো, প্রহ্লাদের জন্ম হতো না, কলে কৌশলে হরি বলিয়ে নিয়েছেন। এখন বলছে তোমার গান করবে কেন? তুমি গান করো, আমি তো গান করতে, অসুখ কি গান করতে পারে? আরে তুমি একবার বলো না হরি। যেই বলেছেন একবার বলো হরি, তুমি চোখ তো হরি আমার শত্রু। মানে স্বামীর গলার আওয়াজটা হচ্ছে মানে 460 ভোল্টেজ উপরে, কিন্তু মাথাটা নিচে করে বলছে, স্বামী শান্ত হও, রাগ করো না। স্বামী তুমি চিন্তা করো না, এখন অনেক রাত্র হয়েছে, রাত 12টা বেজে গেছে, কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। তা হরিকে তোমার জন্য বসে আছে, হরি ঘুমিয়ে পড়েছে। আচ্ছা মায়ের আমরা ভগবান হরি কি ঘুমিয়ে থাকে? রাত 12টার পরে ডাকলে ভগবান সাড়া দেবে না? আসলে সে তো অসুখ, এ তো ভক্তদের বোঝানো বড় সোজা। আরে হরি ঘুমিয়ে পড়েছে, শুনতে পারে না? পূর্ব দিকে জানলাটা খোলা আছে, বন্ধ করে দাও, ছুটে গিয়ে। আরে উত্তর দিকে দরজা, ওখান থেকে যদি হরি শুনতে পায়, ছুটে গিয়ে দরজাটা এইভাবে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি। আর তুমি যদি একবার হরি বলো, হরি তো শুনতে পাচ্ছে না, দোষ কোথায়? শুনতে তো সে পাচ্ছে না, তোমার শত্রু ঠিক আছে। এখন তুমি দোষ শুনতে তোমার বন্ধুদের বলেছো আমি নাচবো, মান সম্মান তোমার যাবে না, তো তোমার যাবে, তুমি কি করবে দেখো। এখন মনে মনে হাতে সর্বনাশ, আমি তো বলেছি ওকে নাচাবো, কিন্তু আমি দেখো না বলি তো নাচ প্র্যাকটিস করবে না, বন্ধু বান্ধবের কাছে আমার মাথা নিচু হবে বলেই বলিটা শুনতে পাচ্ছে না। শত্রু আছে, ওমা শত্রুর নাম মানুষ নেয় না, এইভাবে দেখো শত্রুর নামও কিন্তু ঘন ঘন নেওয়া পড়ে যায়। শুনতে তো পাচ্ছি না, তোমার শত্রুটা কি বলবো বল, বলে আমিও দেখতে পারি না, তবে তার নাম ধরে ধরে বলছে, দেখতে পারি না। এখন এই বলছে দরজা জানলা বন্ধ করা, শুনতে পারে না হরি, তুমি বলো আমি নাচি, আর তা না হলে আমি কালকে নাচবো কি করে? এখন মাথায় চিন্তা এসে গেছে যে কালকে বন্ধু বান্ধব আসবে, ঠিক আছে ঠিক আছে। মানে বলছেন একবার বললেন হরি,
তার স্বামী অসুর তার বদলে হরি নাম বলিয়েছে। মা, তাহলে বাইরে আমরা জানি হিরণ্যকশিপুর অসুর, অসুরের মুখে হরি বহাতে পেরেছেন তার স্ত্রী। বুকের মাঝে জড়ে ধরলেন, পরধারের জন্ম হলো, বুঝে নেবেন মায়ের রানী তাই গৌর হরি হরি। অমনি বললেন, কাল তোমাকে আর নাচতে হবে না। কেন শুনি